আসসালামু আলাইকুম। আজগো খুব ভোরবেলা ঘুম দিয়ে উঠছি, কারণ 3 দিনের একটা ট্রেনিং আছে হাসপাতালে। তো সকালে উঠেই আমি আগে রান্নার দিকে চলেইছি, কারণ দুগ্গো রাইন্দে থুয়ে যাইতে পারলে আম্মুর সারাদিন একটু কষ্ট কম হইবে। এ জায়গায় আমি প্রথমে বরবটি ভাজি করতে আসি। আসলে আমি যে রান্না বান্না দেখাই আপনারা সবাই পারেন, আমি খালি শেয়ার করি যে আমি কি কি করি। তো রান্নার দিকে অত ফোকাস করার কোনো দরকার নাই। তারপরে আজকেও আর মাছ মাংস কিছুই নাই, এই জন্য ডিম রান্না করবো। এদিকে আবার ডাইল রান্না করার জন্য প্রেসার কুকারে ডাইল সেদ্ধ করতে দিয়েছিলাম, সেগুলোরে গুড্ডে নিতে আসি, বাগার দিতে আসি, মানে একটার পর একটা করতেই আসি। যেহেতু সকালের আর দুপুরের রান্না আমি বেশিরভাগই মানে একবারে করি, তো এই জন্য একটু সকালবেলা খুব ব্যস্ত রান্না বান্না নিয়ে। তো এইদিকে আবার ধুন্দুলগুলোও কাটতে নিছি, যেহেতু আমাকে ঘেরে ধুন্দুল, ঝিঙ্গা, লাউ এগুলো বেশ ভালোই হয়েছে, কুমড়া। তো এই জন্য এই সবজিগুলোই আমার একটু বেশি রাঁধতে দেখবেন। এ জায়গায় আবার আজকে সময় যেহেতু খুবই কম আসলে, তাই একবারে ডিমগুলো গুলিয়ে নিছি। তারপরে একটা একটা করে মানে অল্প অল্প করে দিয়ে ভাজছিলামও। আজকে আর আলাদা পোস্ট টোস্ট করি নেই, একবারই পেঁয়াজ দিয়ে গুলিয়ে সবার লিগে ভাজিয়ে নিতে আসি। এখানে ডিম ভাজা শেষ, এবার হচ্ছে আব্বুর জন্য আবার রুটি বানাইতে আসি। মোর রুটিও কিন্তু হেরাম একটা গোল হয় না, তবে আগে যেরাম হইতে হেয়ারছে বেশ ভালোই হয়। তারপরে এই জায়গায় আবার মশলা কষাই লইছি ধুন্দুল রান্নার লইগে। এই যে ধুন্দুলগুলো এখন দিয়ে দিলাম, এইটা রান্না করতে আসি চিংড়ি মাছ দিয়ে। আসলে ধুন্দুল, ঝিঙ্গা এগুলো চিংড়ি মাছ দিয়ে ভালোই লাগে, মিষ্টি মিষ্টিও লাগে। আর যেহেতু আমাকে একদম ঘেরের ফ্রেশ ধুন্দুল, খুব খারাপ একটা লাগে না। তো এই জায়গায় আবার আমি একটু টিফিন বানাই নিলাম, যদিও ট্রেনিংয়ে খাওন দাওন সবই দেয়, দুপুরের খাওন দেয়, সকালের নাস্তা দেয়। তারপর একটু বাসায় দিয়ে বানাই লই গেলাম, যদি খাইতে না পারি এই চিন্তা করিয়া। এদিকে তারপরে আজকে আবার আব্বু আসলে না, আব্বু আসলে ঘেরে, তাই চলে যাইতে আসি নৌকা ভ্যান ভ্যান সব কিছু দিয়ে চলে যাইতেছি ট্রেনিং করতে। এখানে কাকা, এই নৌকার কাকাটা যে কি গল্প করতে আসলে, হ্যাঁ মনে হয়েছিল আরো 1 ঘন্টা ধরে শুনি, কিন্তু ট্রেনিং এর দেরি হয়ে যাইতে আছে, এতে তাড়াতাড়ি চলে এলাম। এই জায়গায় আবার প্রথমেই একটা ফাইল দিয়ে দিলে, এতে খাতা কলম মানে ট্রেনিং এ আর কি যা যা দেয় আর কি, ওই যে বুহের এই সে টানানের লগে যে একটা আপনার নাম পদবি টদবি এইসব দিয়ে লেখকে যে টানাই, এগুলো দিলে। তারপরে আবার খাওন দেবে, প্রজেক্টর দেবে, এই তো এইভাবেই আসলে ট্রেনিংটা শুরু হইলে। আমাগো ট্রেনিংটা আসলে মূলত আসলে ইসিসিডির উপরে। তো এটা লইয়া আমি বিস্তারিত একটু চিন্তা করছি পরের ব্লগে বলবো, কারণ এটা এমন একটা ট্রেনিং যেটা আমার মনে হয়েছে যে খুব শুধু কর্মজীবনেই না, এটা আমাগো প্রত্যেকের বাস্তব জীবনেও একটা ভালো ইফেক্টিভ পড়বে। তো যাই হোক, আজকে এই তো এই জায়গায় বিদায় নিতে আসি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে মানে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।